এসএসসি ২৭ আজকে তোমাদের জন্য এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা তুমি যদি এখন না দেখো বা এখন না জানো, বিগত যা করেছো সামনে যে সময়টুকু পাবা এইটুকুও নষ্ট হয়ে যাবে। সো এই ভিডিওটিতে তুমি দেখতে পারো, ইনশাল্লাহ তোমার নেক্সট যে পরীক্ষার আগের সময়গুলো রয়েছে তুমি কাজে লাগাইতে পারবা, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবা। চলো শুরু করা যাক। দেখো বোর্ডে লেখা রেখেছি এসএসসি ২৭, অর্থাৎ তোমাদেরকে নিয়ে ভিডিও। সো তোমাদের জন্যই আমরা ভিডিও বানাই, তোমাদের জন্যই কথা বলি, যা কিছু হয় সব কিছু তোমাদের কেন্দ্রিকই, এবং আমরা সব কিছু যা করতেছি সব তোমাদের জন্য ফ্রি। সো তোমরা যারা রয়েছো, যারা ভিডিওটি দেখতেছো, তোমরা বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে জানিয়ে দাও, এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও রিকোয়েস্ট যে আমাদের এই পেজটি সম্পর্কে বা এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে সবাইকে একটু জানিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? সো চলো এসএসসি ২৭ আজকে শুরু করা যাক। আজকের টপিকটা নিয়ে মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে অ্যানালাইসিসের ফজিলত। সো ভাই, অ্যানালাইসিস বলতে কী বোঝাই? অ্যানালাইসিস হচ্ছে বিশ্লেষণ করা। অর্থাৎ চিন্তা করে দেখো, তুমি যদি কোনো একটা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে যাও বা অংশ নিতে চাও, তোমাকে কি আগে একটা প্রস্তুতি নিতে হয়? অর্থাৎ তুমি যুদ্ধক্ষেত্রে কীভাবে অ্যাপ্লিকেশন করবা, কীভাবে তোমার জ্ঞান কাজে লাগাবা, শত্রুকে কীভাবে মোকাবিলা করবা, তার জন্য তোমাকে কিন্তু আগে একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়। সেমভাবে অ্যানালাইসিস হচ্ছে তোমার পড়ালেখার ক্ষেত্রে, অর্থাৎ পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে একটা হাতিয়ার। তুমি এই হাতিয়ারটা কাজে লাগালে তোমার যেই শত্রু রয়েছে অর্থাৎ পরীক্ষা, তাকে তুমি খুব সহজে বধ করতে পারবে। এর জন্য তোমাকে কী বিষয়গুলো জানতে হবে বা কী বিষয় মাথায় রাখতে হবে সেগুলো তোমাকে আজকে বলে দিব। দেখো ভাইয়া, তুমি চিন্তা করো, তোমার হাতে যেই সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তোমাকে কতগুলো অধ্যায় পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্টে হিসাব করবো, তোমাকে এতগুলো অধ্যায় এখনও পড়তে হবে, তোমার কতগুলো অধ্যায় বাকি তুমি সবচেয়ে ভালো জানো। সো তুমি আগে দেখো যে ভাই আমার হাতে কতগুলো অধ্যায় বাকি রয়েছে। এর মধ্যে আমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলে দিয়েছি, দেখো তোমার মধ্যে এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাকি রয়েছে কিনা, থাকলে কিন্তু এগুলো আগে করতে হবে। এখন দেখো, এই যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমার বাকি রয়েছে, এই অধ্যায়গুলো থেকে তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া যে এই অধ্যায়গুলো থেকে কীভাবে পড়লে আমি পরীক্ষায় ভালো আউটকাম বের করে নিয়ে আসতে পারবো। তো পরীক্ষায় ভালো আউটকাম বের করে নিয়ে আসতে হলে তোমাকে আগে জানতে হবে যে ভাইয়া এই জিনিসগুলো আমার পরীক্ষায় আসে। তো তুমি যদি বিগত বছরগুলোর অর্থাৎ বোর্ডের বা এই বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করো, প্রত্যেকটা বিভিন্ন ভালো মানে গাইড বই বা যাই বললাম কেন, সব জায়গায় কিন্তু অ্যানালাইসিস দেওয়া থাকে যে এখান থেকে এতগুলো প্রশ্ন আসছে, এই সালে এতগুলো প্রশ্ন আসছে। তুমি যে এইগুলো সম্পর্কে একটা ভালো ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারো, তাহলে তুমি কিন্তু বুঝে গেলা যে ভাই এই অধ্যায় থেকে যদি এই প্রশ্নগুলো আসে বা কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে আসবে। তো তুমি চাইলে ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে বুঝে গেলা যে তোমার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা কী, সেই টপিকগুলো বা সেই টপিকটা তুমি সবার আগে পড়বা। এর ফলে কী হবে, তোমার পরীক্ষায় আসার জন্য যে টপিকটা পড়ার দরকার ছিল তুমি আগে কিন্তু জেনে গেলা। তুমি অধ্যায় নিজের মতো ধামাধরা হিসেবে পড়তে আসো, তুমি জানো না কি আসে না আসে। পরে দেখা যায় কি পরীক্ষায় তুমি যেই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে, না জানার অভাবে সেই টপিকটাই তোমার পড়া হয়ে গেছে এবং সেটা পরীক্ষায় আসে নাই। সো তোমাকে আগে জানতে হবে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা তোমাকে আগে পড়তে হবে। এবং এই একইভাবে তুমি আবার জানবা যে তোমার কোন অধ্যায়গুলো ওই সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সেই অধ্যায়গুলো তুমি আগে পড়ে নিবা। এভাবে কী হবে, তুমি জেনে গেলে যে তোমার ওই নির্দিষ্ট একটা সাবজেক্টের জন্য কোন অধ্যায়গুলো তোমাকে এখনও পড়তে হবে, সেই অধ্যায়গুলোর কোন টপিকগুলো আবার তোমাকে পড়তে হবে, সেই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারলা। তাহলে কী হলো, তোমার ওই অধ্যায়ের যা আসার মতন সেগুলো তোমার পড়া হয়ে গেল। দেন তুমি যদি সময় বের করতে পারো, তাহলে অদরকারি অগুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বা মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো তুমি পড়ে ফেলতে পারবা। বাট আগে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো সব অধ্যায় আগে কভার করো, দেন অন্য জায়গায় যাও। তাহলে কী হবে, তোমার পরীক্ষায় ভালো করার চান্স, প্রবাবিলিটি অনেক এগিয়ে যাবে এবং তুমি এসএসসি পরীক্ষায় ভালো একটা আউটকাম বের করে নিয়ে আসতে পারবা। তোমাদের প্রতি অনুরোধ, পিটেস পরীক্ষা প্রায় শেষের দিকে বা অনেকের শেষ হয়ে গিয়েছে, বাট যারা এখন এই সময়টুকু কাজে লাগাবা না, তারা আলটিমেটলি ফুললি ফেল করবে। কারণ যে বোর্ড পরীক্ষার আগে এই টেস্ট পরীক্ষায় খারাপ করে, সে কিন্তু আলটিমেটলি বোর্ড পরীক্ষাও খারাপ করে ফেলে। খুব কম অংশ আছে যারা টেস্ট পরীক্ষার পরে পড়ালেখা করে খুব ভালো একটা আউটকাম বের করে নিয়ে আসে। সো তোমার টেস্ট পরীক্ষাকে যে সময়টুকু রয়েছে সেগুলো তুমি খুব ভালোভাবে কাজে লাগাও। এবং আমাদের পেজ থেকে তোমাদের যেই সাজেশনগুলো দিচ্ছি ভাইয়া, আমি বলো বা তোমার আমাদের সোহান ভাই বলো, দুজনে কিন্তু নটরডেমে ছিলাম, অর্থাৎ আমরা এসএসসির কন্টেন্ট খুব ভালোভাবে বুঝি, জানি আল্লাহর রহমতে। তোমরা আমাদেরকে যেই কন্টেন্টগুলো দেখতেছো আমাদের দ্বারা, সেগুলো জাস্ট ফলো করতে থাকো, তাহলে ইনশাল্লাহ যেগুলো আমরা দিচ্ছি এগুলো থেকে তোমরা কমন পাবা, এগুলো থেকেই তোমার পরীক্ষায় আসবে, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবা।